নারীরা হচ্ছে পাঁজরের হাড়ের ন্যায় বাঁকা। হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীরা হচ্ছে পাঁজরের হাড়ের ন্যায় বাঁকা। যদি তোমরা তাকে একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। সুতরাং যদি তোমরা তাদের থেকে উপকৃত হতে চাও তাহলে ওই বাঁকা অবস্থাতেই উপকৃত হতে হবে। ইসলামের দৃষ্টিতে বৈধ কিন্তু স্বামীর কাছে তা অপছন্দনীয়, যেমন রান্নায় স্বাদ কম হওয়া, কাজে অলসতা করা, শ্বশুর বাড়িতে বেশি বেশি বেড়াতে যাওয়া ইত্যাদি। এমন বৈধ কোনো বিষয়ে নারীদেরকে অতিরিক্ত চাপ দেওয়া উচিত হবে না, বরং হিকমতের সাথে বোঝানোর চেষ্টা করতে হবে। বেশি চাপ দিয়ে কিংবা ঝগড়া ফাসাদ করে সংসারে অশান্তি সৃষ্টি করতে আলোচ্য হাদিসে নিষেধ করা হয়েছে। তবে শরীয়তের স্পষ্ট হারাম কোনো বিষয়ে, যেমন নামাজ তরক করা, বেপরদাভাবে চলাফেরা করা ইত্যাদি, তাকে বাধা প্রদান করা জরুরি। হঠাৎ অন্য কোনো নারীকে দেখে ভালো লাগলে কি করবেন? হযরত জাবির রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখে ফেললেন। তারপর তিনি তার স্ত্রী জাইনাবের কাছে চলে এলেন এবং মনোবাসনা পূর্ণ মেলামেশা করে চলে গেলেন। পরে বললেন, মহিলারা যখন সামনে আসে তখন শয়তানের সুরতে আসে। তোমাদের কেউ যদি কোনো মহিলাকে দেখে ফেলে আর তাকে পছন্দনীয় মনে হয়, তবে সে যেন তার স্ত্রীর কাছে চলে আসে এবং মেলামেশা করে নেয়, কেননা ওই মহিলার মধ্যে যা আছে স্ত্রীর মধ্যেও তা আছে। তিরমিজি, হাদিস 1158। নির্জনে কোনো নারীর কাছে যাওয়া সম্পূর্ণ হারাম। হযরত জাবির রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সকল মহিলার স্বামী অনুপস্থিত তোমরা তাদের কাছে যেও না, কেননা শয়তান তোমাদের প্রত্যেকের রক্তের মধ্যে চলাচল করে। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো, যেসব মহিলার স্বামী বিদেশ থাকে কিংবা শহরে চাকুরি করে ওইসব মহিলার কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কারণ এদের কাছে গেলে শয়তান উভয়ের মাঝে কুমন্ত্রণা দিতে থাকে। এরপর তার পরকীয়ায় জড়িয়ে পড়ে ও ব্যভিচার করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।